আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আমি আপনাকে একটা কিতাব দিলাম, যে কিতাব দিয়ে আপনি অন্ধকারে থাকা মানুষগুলোকে যাতে আপনি হেদায়েতের রাস্তা দেখাতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই জবান খুলে বলবেন, এই আয়াতটা যখন নাজিল হয়েছিল ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। নবীজির যে সাহাবায়ে কেরামেরা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আপনি ফলো করে দেখেন, তিনি কিন্তু মুসলমান ছিলেন না, তিনি ছিলেন মুশরিক। যখন নবীজির কাছে আসলেন, আমার নবী তাকে আয়াত পাঠ করে শুনিয়েছিলেন। এরপরে তিনি আল্লাহ নবীর হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন করে করে আমি সবগুলো সাহাবীর জীবনী পড়েছি। তার মধ্যে একটা সাহাবীর জীবনী আমি পড়েছি, যেই সাহাবীর জীবনটা ছিল অত্যন্ত কঠিন একটা জীবন ছিল। যেই সাহাবী ইসলামের ঘোর বিরোধী তিনি ছিলেন, তার নাম হলো ইকরিমা ইবনে আবু জেহেল। আবু জেহেলের ছেলে, এর চেয়ে বড় পরিচয় আর আমার দেওয়া সম্ভব না। বুঝতে পারেন নাই? আবু জেহেলের যে ছেলে, আর কি উদাহরণ দিব বলেন তো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইকরিমা ইবনে আবু জেহেল নবীজির সারাটা জীবন বিরোধিতা করেছিলেন। তার কয়েকটা কারণের ভিতরে একটা কারণ হলো তার বাবা। কারণ সন্তানরা ছোটবেলায় বাবা আর মাকে দেখে দেখেই তারা বড় হয়। যেহেতু আবু জেহেল নবীজিকে অত্যাচার করতে, জুলুম করত, নবীজিকে পাগল বলে গালি দিত, ইকরিমাও ছোটবেলা থেকে ওই বাবার হাত ধরে রাস্তায় চলাফেরা করতে করতে একটা পর্যায়ে তিনিও নবীজিকে পাগল মুহাম্মদ বলে গালি দিতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইকরিমা ইবনে আবু জেহেল তার বাবার সঙ্গে থেকে থেকে নবীজিকে এরকম অকাঠ্য ভাষায় মাঝে মাঝে গালাগালি করতেন। ইসলামের ভিতরে বদরের যুদ্ধ, এরপরে উহুদের যুদ্ধে যত নবীজিকে কষ্ট দেয়া হয়, এর মূল যে প্ল্যানকারী ছিলেন তিনি অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন এই ইকরিমা ইবনে আবু জেহেল, আবু জেহেলের ছেলে। তার বেশি রাগের এক নাম্বার কারণটা হলো ইকরিমার বাবা আবু জেহেল সারাটা জীবন নবীজিকে কষ্ট দিলেন। এরপরে নবীজিকে মক্কা থেকে বের করতে তিনি বাধ্য করে দিলেন। আল্লাহ পাক নবীজিকে হিজরত করতে বললেন। আমার আপনার নবীজি যখন তিনি মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনার মানুষেরা ডেকে বলে, নবীজি আমরা আপনারে ভালোবাসা দিব। নবী শর্ত হলো একটা, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর আপনার রওজা কিন্তু মক্কায় হবে না, আপনার রওজাই মদিনায় হবে। আল্লাহর নবী অঙ্গীকারবদ্ধ হলেন। নবীজি যখন রাজি হয়ে গেলেন, পর্যায়ক্রমে যখন বদরের যুদ্ধ যখন সংগঠিত হলো, সেই বদরের যুদ্ধে গিয়া আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন আবু জেহেলের বিরুদ্ধে নবীজি জিহাদ করেছেন বদরের যুদ্ধে। আমার ভাইরা, মাজ আর মুয়াজ নামে দুইজন সন্তান, এই দুইজন সন্তান আবু জেহেলের বিপক্ষে তারা গিয়ে যখন যুদ্ধ করতে শুরু করে দিলেন, আবু জেহেলকে ধরাশায়ী করে ফেললেন, জমিনে তারা ফেলে দিলেন। ইকরিমা ইবনে আবু জেহেল এই জিনিসটা অবলোকন করলেন, আমার বাবাকে ছোট্ট দুইটা বাচ্চা মেরে ফেলে দেয়। এইবার তিনি রাগান্বিত হইয়া তিনি দেরি করলেন না, ওই ছোট্ট দুইটা বাচ্চার ওপর আক্রমণ করলেন। ছোট্ট দুইটা বাচ্চার মধ্যে বড় ভাই যিনি ছিলেন তাকে যখন আক্রমণ করলেন, বড় ভাইকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে তার হাতটা কেটে গেল। হাতটা ঝুলতেছিল, তিনি পা দিয়ে হাতের উপরে চাপ দিয়া হাতটা খুলে ফেলে দিলেন। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তিনি হাতটা ছিঁড়ে ফেললেন। এইবার বড় ভাই যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে শহীদ হয়ে গেলেন। এই মাজ আর মুয়াজ নবীজির দুইজন ছোট ছোট আশিক, নবীজির দুইজন পাগল। আল্লাহর রাসূলের এই ছোট্ট ছোট্ট কিশোর দুইটা সাহাবী তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় ইকরিমা ইবনে আবু জেহেল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইকরিমা ইবনে আবু জেহেল এরপরে তার বাবা যখন বদরের প্রান্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, সারাটা জীবন তিনি নবীজির বিরোধিতা করেছেন। তখন মনের ভিতর আরো রাগ বেশি চলে আসলো। এই জন্য আসলো যে মুহাম্মদ আমার বাবাকে হত্যা করেছে, অবশ্যই আমি প্রতিশোধ নিতে চাই। তার মনের একটা জিদ কাজ করতে লাগলো। তিনি যখন জিদ কাজ করতে লাগলো প্রতিশোধ নেওয়ার জন্য, তিনি পাগল পারা হয়ে গেলেন। ইকরিমা ইবনে আবু জেহেল তিনি ছক কাটাতে লাগলেন,
কিভাবে মুসলমানদের ঘায়েল করা যায়। সময় অনুযায়ী যখন উহুদের যুদ্ধ চলে আসলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধের সময় ইকরিমা ইবনে আবু জেহেল তিনি শক কষলেন, একটা ম্যাপ তৈরি করলেন। সেই ম্যাপ অনুযায়ী উহুদের যুদ্ধে আমার আপনার নবীজি তিনি নিজেও সেনাপতি ছিলেন। আমার ভাইয়েরা, আমরা সবাই মনে করি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু নবীজি উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, এটাও হলো সুন্নাত। এই সুন্নাত মানতে চাই না, ঠিক কিনা? উহুদের ময়দানে নবীজির মাথা ফেটে যাওয়া, নবীজির রক্ত বের হয়ে যাওয়া, নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার মাস্টার প্ল্যান যে করেছিলেন তিনি হলেন ইকরিমা ইবনে আবু জেহেল, মানে আবু জেহেলের সন্তান এই ইকরিমা। এখন আসেন মেইন পয়েন্টে। যেই মানুষটা সারাটা জীবন নবীজির বিরোধিতা করলেন, ইসলামের বিরোধিতা করলেন, কিতাবের ভিতরে আসছে ইকরিমা ইবনে আবু জেহেল এত অর্থ সম্পদ ইসলামের বিপক্ষে কাজে লাগিয়েছিল, ইসলামকে ধ্বংস করার জন্য। আল্লাহ পাক বললেন, ও ইকরিমা, তুই ইসলামটাকে ধ্বংস করতে চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করাবো। জোরে কন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করবেন, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক কে? সবাই বলেন কে? আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর প্রায় 15,000 সাহাবী নিয়ে যখন তিনি মক্কায় ফিরতেছিলেন, এই ইকরিমা খবর পেলেন নবীজি মক্কায় তিনি প্রবেশ করছেন। মদিনা থেকে প্রায় 15,000 সাহাবী নিয়ে তিনি প্রবেশ করছেন। নবীজি কয়েকজনকে ডাইরেক্ট হত্যার হুমকি দিয়েছিলেন, তার মধ্যে ইকরিমা ছিল অন্যতম। ইকরিমা এবার তিনি ঘোড়া নিয়ে পালালেন। তিনি চিন্তা করলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে আমাকে হত্যা করে ফেলবে, কারণ উহুদের ময়দানে তাকে কষ্ট দিয়েছি, তার চাচা আমির হামজাকে কষ্ট দিয়েছি, বদরের প্রান্তে তার ছোট ছোট কিশোর 2টা বাচ্চাকে, সাহাবীকে আমি হত্যা করেছি। এইবার ইকরিমা ঘোড়া নিয়ে যখনই তিনি রওনা দিয়ে দিলেন, তিহামা নামক নদীর পারে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে প্রায় 250 মাইল তিনি অতিক্রম করে তিহামা নদীর পারে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর মাঝিকে ডেকে বললেন, মাঝি আমাকে একটু পার করে দাও। মনে মনে চিন্তা করে বলছেন, যেই জায়গায় ইসলাম আছে ওই জায়গায় আমি নাই। যখন তিনি বলছেন, মাঝি আমারে পার করে দাও, মাঝি ডেকে বলে, তোমাকে পার করতে পারি, বিনিময় দিতে হবে। কত টাকা তুমি চাও? টাকা আমি চাই না, আমাকে তুমি একবার শুধু আমার কানে শোনায়া দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইকরিমা এবার ডেকে বলে, আরে এই কালেমার জন্য তো 250 মাইল অতিক্রম করছি, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করলাম, এই ইসলাম থেকে পালাতে চাই, কিন্তু ইসলাম তো আমার ছাড়ে না। নদী পার হব, কিন্তু কালেমা পড়ে পার হতে হবে, এর চেয়ে বড় লজ্জাজনক কিছু নাই। ইতিমধ্যে ইকরিমার স্ত্রী নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শ্বশুর সারাটা জীবন আপনাকে কষ্ট দিয়েছে। আমার স্বামী বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, এছাড়া অনেক সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল, জানি আপনি আমাকে মনে হয় ইসলামের ভিতরে প্রবেশ করতে দিবেন না, যেহেতু আমি ইকরিমার স্ত্রী, আমাকে মনে হয় হত্যা করবেন। আল্লাহর নবী ডেকে বলে, ও ইকরিমার স্ত্রী, ভয়ের কারণ নাই, ইসলাম তো এটা শিখায় নাই। কেউ যদি ভুলের জন্য অনুতপ্ত হয়ে যদি ফিরে আসে ইসলামের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাগত জানিয়েছে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নবীজির হাত থেকে তিনি বায়াত গ্রহণ করলেন। নবীজি পড়ে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান তিনি হয়ে গেলেন,
নবীজির সামনে এইবার চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম কবুল করলাম, কিন্তু একটা নারীর জীবনের সবচেয়ে বড় সুন্দরতম বিষয়টা হলো, একটা নারীর জীবনের অলংকার হলো তার স্বামী। আমার স্বামী আপনাকে সারাটা জীবন কষ্ট দিয়েছে, আমার শ্বশুরও দিয়েছে। আমার স্বামী যদি, ইকরিমা যদি আপনার কাছে এসে মাফ চায়, আপনার ইসলাম কি নবী আমার স্বামীর মাফ করবে নাকি? আল্লাহর নবী ডেকে বলে, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ইকরিমা যদি আসে আমার সামনে দাঁড়ায়, আর আমার সামনে দাঁড়ায় যদি তওবা পড়ে এবং যদি সে প্রতিজ্ঞাবদ্ধ হয়, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে, আমি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলাম, ইকরিমাকে আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা জিনিস আপনি বুঝেন, আমি এই পয়েন্টটা আজকে নেওয়ার কারণটা হলো, বান্দা সারাটা জীবন গুনাহ করার পর যদি আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কারণ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আজকে কিতাবটা কাটতেছিলাম, নফস সম্পর্কে পেয়ে গেলাম। নফস তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা ওই নফসকে বলা হয় যে নফস সারাটা জীবন গুনাহ করে কিন্তু তার অনুতপ্ত ভিতরে নাই। মানে মদ খায়, মনে করে এই মদ খাওয়া মনে হয় ভালো কাজ। রাস্তা দিয়ে চলে, মুরব্বিকে ধাক্কা মেরে ফেলে দেয়, সালাম দেয় না, বেয়াদবি করে, ও মনে করে এটাই ভালো কাজ। হুজুরদের দেখলে সালাম দেয় না, হুজুরদের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, মানুষের থেকে চাঁদাবাজি করে, ও মনে করে এটাই মনে হয় সঠিক কাজ। এটা হলো নফসে আম্মারা। এরপর আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, এরপরের স্টেপটা হলো নফসে লাওয়ামা। এটা এমন একটা নফস যেই নফস গুনাহ করে, গুনাহ করার পর আবার নিজের কাছে অনুতপ্ত হয়ে যায়, চিন্তা করে, আহারে আমার তো পর্নোগ্রাফি দেখার কথা ছিল না, আমি পর্নোগ্রাফি দেখে ফেললাম, ওটা আমি অপরাধ করে ফেললাম, আল্লাহ না জানি আমারে মাফ করবে। এটা হলো নফসে লাওয়ামা, মানে গুনাহ করার পর আবার অনুতপ্ত হয়। এরপরে রাস্তায় মানুষের সঙ্গে খারাপ আচরণ করলে রাগের মাথায় পরবর্তীতে গিয়ে তার কাছে মাফ চায়, এটা হলো নফসে লাওয়ামা। এরপর 3 নাম্বার আসেন নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না রাসূলদের ছিল, নবীদের ছিল, সর্বোপরি রাসূলদের হয়েছিল, মুমিনদের ভিতরে আল্লাহ পাক এইটা দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নফসে মুতমাইন্না যার হয়ে যাবে, সেই মানুষটাকে আল্লাহ পাক বলবেন, বান্দা দেরি করো না, দুনিয়া থেকে বিদায়ের পর অদখুলি জান্নাতি, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার স্থায়ী প্রবেশ করার অনুমতি দিয়া দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই জবান খুলে বলবেন, সবাই জবান খুলে বলবেন, আমাদের নফসে মুতমাইন্না করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, এই আয়াতটা বুঝেন, আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন ও আমার গোলাম, তোর স্বর্ণ কাজে আসবে না, অর্থ সম্পদ কাজে আসবে না, কিন্তু ওই দিন যদি তুই যদি নফসে মুতমাইন্না বা কলবে সালিম নিয়ে আমি আল্লাহর সামনে যদি বান্দা দাঁড়াস, তুই কবুল হয়ে যাবি, আমি আল্লাহ পাক তোরে মাফ করে আমার সৃজিত জান্নাতে প্রবেশের অনুমতি দিয়া দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইকরিমা ইবনে আবু জেহেল এইবার তার স্ত্রী চিন্তা করলেন, নবীজির কাছে তিনি বললেন, ইকরিমা ইবনে আবু জেহেলের স্ত্রী, তিনি নবীজির কাছ থেকে বিদায় নিলেন, তিনি একটা ঘোড়া নিয়ে রওনা দিয়ে দিলেন, তিনি টার্গেট আনলেন, আমার স্বামীকে আমি মুসলমান বানাইয়াই ছাড়বো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার স্ত্রী একমাত্র জানে আপনি কত বড় বুজুর্গ বা কত বড় বেজির্গু, এটা আপনার স্ত্রী জানে।
ঠিক কিনা? হ্যাঁ, আপনি কত বড় ওলি এটা আপনার স্ত্রী জানে। আমার ভাইরা, ইকরামা ইবনে আবু জাহেলের স্ত্রী, তিনি চিন্তা করলেন আমার স্বামীর কাছে যাই, তাকে নিয়ে আসি। প্রায় 250 মাইল তিনি অতিক্রম করলেন। তার সঙ্গে একটা দাস তার ছিল, পুরস্কৃত দাস তার সঙ্গে ছিল। সেই পুরস্কৃত দাস ইকরামা ইবনে আবু জাহেলের স্ত্রীকে বারবার ফুসলাতে লাগলো, আসো আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে যাও। যখন তিনি এই ঘোষণা যখন ওই মহিলাটার কাছে দেন, প্রস্তাবটা যখনই রাখেন, ইকরামা ইবনে আবু জাহেলের স্ত্রী এবার চিন্তা করলেন, এই দাস ও আমার গোলাম, ও আমাকে খারাপ কাজের অফার দেয়। ওকে বন্দি করলেন, হাত পা বাঁধা অবস্থায় রেখে তিনি রওনা দিয়ে দিলেন তিহামা নামক নদীর পাশে তিনি এসে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ইকরিমাকে পেয়ে গেলেন আর ডেকে বলে, প্রাণের স্বামী, আপনি সারাটা জীবন ইসলামের বিপক্ষে কাজ করেছেন, কিন্তু নবীজি আপনারে মাফ করে দিয়েছে। ও প্রাণের স্বামী, আমি তো আপনার কাছে এসেছি, এত কষ্ট করে আপনার কাছে আসলাম, উদ্দেশ্য একটাই, সারাটা জীবন আপনার সঙ্গে সংসার করলাম, আপনি যাবেন জাহান্নামে, আমি যাব জান্নাতে, হতে পারে না। ও প্রাণের স্বামী, আপনি হয়তো বা জানেন না, রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছেন, জান্নাতের ভিতরে একটা স্বামী আর স্ত্রী যখন জান্নাতে প্রবেশ করবে, স্বামী আর স্ত্রী এই দুনিয়াতে তাদের নিজের একে অপরকে দেখার সৌভাগ্য তাদের বেশি দিন হয় নাই, সংক্ষিপ্ত জীবনটা ছিল। কিন্তু জান্নাতের ভিতরে স্বামী আর স্ত্রী প্রবেশ করা মাত্রই 40টা বছর একে অপরের দিকে তাকায়া তাকায়া থাকবে। ইকরিমাকে ডেকে বলে, প্রাণের স্বামী, দেরি করবেন না, চলেন রাসূলের কাছে যান। ইকরিমা ডেকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমি যে কাজগুলো করছি, বদরের প্রান্তে সাহাবীদের হত্যা করেছি, উহুদের প্রান্তে নবীজিকে আঘাত করার মাস্টার প্ল্যান আমি ছিলাম, এরপরে উহুদের প্রান্তে নবীজির চাচাকে হত্যা করা এই প্ল্যানটা আমার ছিল, ম্যাপটা আমি নিজেই কষেছিলাম। ওই মুহাম্মদ আমারে মাফ করে দিবে, আরে আমি তো আমারই মাফ করতে পারি না, নবীজি কেমন করে আমারে মাফ করে। এইবার ইকরিমার স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, আপনি হয়তো বা বুঝতে পারেন নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোনোদিন মিথ্যা বলে না, আপনি তো জানেন, সত্য ধর্ম নিয়ে আসছে, আপনি তার কাছে চলেন, তার কাছে গেলে আপনাকে তিনি মাফ করে দিবে। ইকরিমা রওনা দিয়ে দিলেন। প্রতিমধ্যে তার মনে চাইলো আমি স্ত্রীর সঙ্গে একটু সহবাস করে নেই, ইসলামিক স্ত্রীকে স্ত্রীর সঙ্গে একত্রিত হয়ে যাই, একান্তভাবে তাকে আমি পেতে চাই। এই সময় তার স্ত্রী ডেকে বললেন, প্রাণের স্বামী, আমি এবং আপনি দুইটা আলাদা ধর্মের উপরে আছি, আমি আসলে ইসলামের উপরে, আর আপনি আছেন ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত। কারণ আল্লাহ পাক বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আয়াতটার আজকে বিরোধিতা করা হয়, এই আয়াতটার বিপক্ষে আজকে অনেকের অবস্থান, ধর্ম যার যার, উৎসব সবার। এইটা হলো আয়াতের সম্পূর্ণ বিরোধী একটা কথা, আয়াত বিরোধী কথা, কোরআন বিরোধী কথা। ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে। সবাই বলে, যারা বলে না তারা কোন দলে? ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটা শিরিক কথা। ঠিক আছে, তাহলে আমি আপনাদের এই কথা মেনে নিব, বউ যার যার, হক সবার। হ্যাঁ, দিবেন? চাকরি যার যার, বেতন সবার, কয়জন দিবেন? হাত তোলেন। একজনও না। আচ্ছা ঠিক আছে, আবার মানলাম, মেনে নেন। এইবার আমি আবার আর একটা অফার করি, কোরবানির ঈদ সবার, হিন্দুদেরও নিয়ে এসেন তো। বরঞ্চ ওই দিন আপনার হিন্দু একজন বন্ধু আপনার উপরে রাগান্বিত হয়ে থাকে, আমাদের মাদের জবাই করে তোরা খাইস, বদমাইশ, আছে না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ইহুদি নাসারারা কখনো তোমাদের বন্ধু হতে পারে, ইসলাম বিরোধীরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না, পারে না, পারে না, পারে না। তার মানে, এবং আল্লাহ পাক নিজে জানিয়ে দিচ্ছেন, একমাত্র বন্ধু হবে আমি আল্লাহ, 2 নাম্বার আমার রাসূল,
3 নাম্বার একজন মুমিন তোমার বন্ধু হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান হলে হবে না, মুসলমানের আর একটা দিক আছে। একজন মুসলমান মুমিনও হয়, আর একজন মুসলমান মুনাফিক হয়। মুমিনটাকে আল্লাহ পাক নিতে বলেছেন, মুনাফিককে গ্রহণ করতে বলে নাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইকরিমা দেরি করলেন না। তিনি নবীজির কাছে যখন 250 মাইল অতিক্রম করে আসলেন, আসার পর নবীজির সামনে ভীত সন্ত্রস্ত হয়ে নবীজির সামনে তিনি দাঁড়ালেন। আল্লাহর নবী ডেকে বললেন, ইকরিমা কি বলতে চাও? ইকরিমা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আমারে মাফ করে দিয়েছেন। ও নবী, আমি তো আমারে মাফ করতে পারি না রাসূল। বদরের প্রান্তে আপনার ছোট ছোট কিশোর 2টা সাহাবীরে আমি হত্যা করেছি নিজের হাত দিয়া। ইয়া রাসূলুল্লাহ, ওই উহুদের প্রান্তে আপনার মাথায় যে লোহার করাত ঢুকে গিয়েছিল, ওইটার মাস্টার মাইন্ড আমি ছিলাম। আমি নিজে ইচ্ছা কষেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আপনার সাহাবীদের হত্যা করার মূল কারিগর আমি ছিলাম, ইয়া রাসূলুল্লাহ। এরপরেও আপনার ইসলাম কি আমারে মাফ করে দিবে? আল্লাহর নবী ডেকে বললেন, চিন্তার কোনো কারণ নাই রে ইকরিমা, ভয়ের কোনো কারণ নাই। তুই আয়, ইসলামের সুশীতল ছায়ার নিচে আয়, প্রবেশ কর। আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাত বাজেট করে দিবে। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইকরিমা ইবনে আবু জেহেল আমার আপনার নবীজির কাছে যখনই আসলেন, নবীজির কাছে গিয়া নবীজির হাতের সঙ্গে হাত স্পর্শ করে তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তাহারি ছোঁয়াতে দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইকরিমা ইবনে আবু জেহেল যখনই কালেমা পড়ে নিলেন, আল্লাহর নবীকে তিনি ডেকে বলেন, নবী যে আমি যে গুনাহ করেছি, আল্লাহ কি আমারে মাফ করে দিয়েছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি ইকরিমা ইসলাম কবুল করেছি, এরপরেও কি আল্লাহ আমার গুনাহগুলো মাফ করছে? আমার তো মনে হয় আল্লাহ আমারে মাফ করে নাই। আল্লাহর নবী ডেকে বলে, আল ইসলামু ইয়ানহাদি মা কানা ক্বাবলা। চিন্তার কোনো কারণ নাই রে ইকরিমা, ইসলাম কবুল করা মাত্রই আল্লাহ পাক তোর পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোরে নিষ্পাপ শিশুর মতো বানায়া দিয়েছেন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
নবীজিকে ইকরামা কষ্ট দিয়েছিল, নবীজির কাছে এসে তিনি মাপ চেয়ে ইসলাম কবুল করে নিয়েছেন। এই ইকরামার পরবর্তী জীবনে আমি পড়েছি যে ইকরামা বদরের প্রান্তে, উহুদের প্রান্তে ইকরামা ইসলামের বিরোধিতা করেছিলেন। নাহারে ইয়ারমুক ফিসাব, এই যুদ্ধে গিয়া তিনি ইকরামা ইসলামের জন্য সব অর্থগুলো দিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। ইসলামের জন্য ইকরামা সব দিয়েছিলেন। নবীদের সামনে গিয়ে ডেকে বলে, নবীজি সারাটা জীবন আমার অর্থ সম্পদ ইসলামের বিপক্ষে আমি কাজে লাগিয়েছি। নবীজি আমি যত অর্থ সম্পদ ইসলামের বিপক্ষে দিয়েছি তার চেয়ে 3 গুণ বেশি ইসলামের পক্ষে আমি কাজে লাগাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে জিহাদের অনুমতি দেন। আল্লাহর নবীজি ইকরামাকে জিহাদের অনুমতি দিলেন। ইকরামা কিছু জিহাদে গেলেন, সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবায়ে কেরাম, সাহাবীরা, নবীজির সাহাবীরা ইকরামাকে ডেকে বলল, ইকরামা পাগল পারা হওয়া যাবে না, খুবই ধৈর্য ধারণ করতে হবে তোমাকে, কারণ তোমার মতো এত মূল্যবান একটা ক্ষমতাবান সাহাবী দুনিয়া থেকে চলে যাওয়া মানে অনেক ক্ষতি হয়ে যাবে। ইকরামা ডেকে বলল, নবীজির সাহাবীরা শোনো, সারাটা জীবন ইসলামের বিপক্ষে যত কাজ করেছি, আমার মনে হয় আমার জীবনটা ইসলামের পক্ষে না দিলে আমি শান্তি পাবো না। এই ইকরামা দেরি করে নাই। এই নাহর ইয়ারমুক ফিসাম, এই যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে ইকরামা ইবনে আবু জাহেল তিনি চলে গেলেন। তার অন্তরের ভিতরে ঈমানটা কি পরিমাণে বেড়ে গিয়েছিল, তিনি দেরি করে নাই। সাহাবীদের অনুমতি ক্রমে তিনি সামনে অগ্রসর হতে লাগলেন। একজন সাহাবী ডেকে বলে, না তুমি এমনটা কাজ করো না, তুমি ধীরে ধীরে সামনে অগ্রসর হয়ে যাও। ইকরামার সামনে যখনই তিনি অগ্রসর হয়ে যান, তার মনের চিন্তা হলো, ইসলামের ক্ষতি করেছি, ইসলামের পক্ষে আমি কাজে লাগাতে চাই আমার জীবনটা দিয়া, ইসলামের আমি ক্ষতিটা পুষায়া দিতে চাই। ইকরামার সামনে অগ্রসর হয়ে গেলেন। হঠাৎ করে ডান দিক থেকে তরবারি আসলো, ইকরামার শরীরের ভিতরে তরবারিটা প্রবেশ করলো। আবার বাম দিক থেকে আসলো, দেহের ভিতরে তরবারি প্রবেশ করলো। যখন যুদ্ধটা শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে যাবার পর কে যেন ডেকে বলছে, আমাদেরকে একটু পানি দিয়ে দাও। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি একটা গ্লাস পানি নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। সাহাবীদেরকে তিনি পানি পান করাবেন। একাধারে 7 জন সাহাবী ওই জায়গায় আছেন, মাটিতে পড়ে আছেন, সবাইকে পানি পান করাবেন। প্রথম সাহাবীর কাছে গেলেন, যাবার পর প্রথম সাহাবী পানি পান করবেন। হঠাৎ করে পাশের দিক থেকে একটা আওয়াজ পেলেন, আমাকে পানি দিয়ে দাও। প্রথম সাহাবী মৃত্যুর সন্নিকটে পানি পান করে নাই, আর এক বাইরে দিয়ে দিছে। দ্বিতীয় সাহাবীর কাছে পানি যাওয়ার পর তিনি পানি পান করবেন, আর একজন সাহাবী পিছন দিক থেকে ডেকে বলে, আমারে পানি দিয়ে দাও। আল্লাহর নবীর ওই সাহাবী ডেকে দেখেন, আমার একজন মুসলিম ভাই তিনি একদম গলা কাটা কবুতরের মতো কাতরাচ্ছেন, পানি চাচ্ছেন, তার কাছে পানি দিয়ে দিলেন। 7 জন সাহাবীর কাছে যখন পানি চলে গেল, এর মাঝখানে ইকরামা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। তাকে যখন পানি দেওয়া হবে, তিনি বললেন, আমি পানি পান করতে চাই না, আমার আরেকজন মুসলমান ভাই পানির জন্য কাতরায়, ওরে পানি দিয়ে দাও। যখন তাকে পানি দিলেন, একদম 7ম সাহাবীর কাছে যখন গেলেন, তিনি ডেকে বলছেন, আমি পানি পান করব, আর আমার দিনের একজন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে পানি পান না করে, এটা হতে পারে না, প্রথম জনের কাছে নিয়ে যাও। সাহাবী বলেন, গিলাসখানা নিয়ে যখন প্রথম সাহাবীর কাছে আসলাম, এসে দেখি আল্লাহর বান্দা দুনিয়ায় নাই। 2 নাম্বার সাহাবীর কাছে আসলাম, এসে দেখি সেও দুনিয়ায় নাই। 3 নাম্বারের কাছে এসে দেখলাম সেও নাই। 4র্থ জনের কাছে এসে দেখলাম সেও আল্লাহর দুনিয়ায় নাই। 5ম, 6ম, 7ম জনের কাছে যখনই গেলাম, গিয়ে দেখি একাধারে 7 জন সাহাবী দুনিয়া থেকে চলে গেছে। আমার হাতের গ্লাস আমার হাতে রয়ে গেল, হাতের গ্লাসের পানি হাতে রয়ে গেল। আল্লাহর নবীজির 7 জন প্রিয় সাহাবী পানি পান না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।